আল্লাহর গোলাম, আপনারা আল্লাহর থেকে মুখ ফিরে নিয়েন না ভাই। আল্লাহর মসজিদ ফজর হয়ে গেছে, আমি একা নামাজ পড়ছি, একা আয়োজন দিচ্ছি, কোনো লোক আসে নাই ভাই। আপনারা আর ঘুমায়েন না, আল্লাহর রাস্তায় এটা কোনো টিকটক ভিডিও মনে করবেন না। ফজরে একা আয়োজন দিচ্ছি, একা নামাজ পড়ছি, একটা লোক আল্লাহর ঘর মসজিদে আসে নাই। এই বৃষ্টি, এই শীত পাইয়া আপনাদের কি হলো? আপনারা রবরে কিভাবে ভুলে গেছেন? এই ক্ষণস্থায়ী 2-4-10 ঘন্টা ঘুমাইয়া চিরস্থায়ী জাহান্নামে কিনতেছেন। শুধু এটা এই মসজিদের হালত না, বাংলাদেশের বহুত মসজিদ আছে, একজন মুসলিমও যায় না, রেশারেশি কইরা, কাজ্জা কইরা, ঝগড়া কইরা। ভাই, কাজ্জা আপনার আমার লগে থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের তো কোনো সমস্যা নাই। আপনারা কেন নামাজ পড়েন না? আপনারা জানেন, আপনারা না আসার কারণে মহল্লার উপরে কত আযাব চলবে। আল্লাহর ঘর মসজিদ ফাঁকা, এই সময় তরকারি বাজার গুলা যান, ভরপুর পাইবেন, লোকজন মাছের বাজার যান পাইবেন। আল্লাহর ঘর মসজিদ কেন ফাঁকা ভাই? আপনি যদি নামাজ পড়ে আরতে যেতেন, কাজে যেতেন, আল্লাহ কি আপনাকে সাহায্য করত না? আপনি আল্লাহর ঘর মসজিদে আসেন না, আপনি কি শান্তি থাকতে পারবেন? আর এই দুনিয়া ক্ষণস্থায়ী শান্তি পেলে তো চিন্তায় জানা যেতে। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় হোক কি নামাজ। আপনি নামাজ পড়ে যত খারাপ কাজই করেন, একসময় নামাজ আপনাকে বাঁচাবে ভাই। আল্লাহর ঘর মসজিদ ফাঁকা পড়ে রয়েছে, আপনি কিভাবে ঘুমাইতেছেন ভাই? আল্লাহর দোয়া, আপনারা আসেন ভাই। আপনারা এই কথাগুলা টিকটক ভিডিওর মতো ভাববেন না, এই কথাগুলা এক আল্লাহর গোলাম আপনাদের বলতেছে।